কি আমার কাজ চলে হবে না। মাম্মা স্কুল যাবো মা? তুমি স্কুল পেয়ে করো? হ্যাঁ তাই স্কুল যাবে? চাও দিয়ে দাও তো সবাইকে। চাও বলো তো কি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো চলুন নতুন আরেকটি ভিডিও শুরু করা যাক। তো আজকেও সকাল সকাল উঠে গিয়েছি। সকালের টাইমটা কিভাবে যে দৌড়ায়, ঘড়ির টাইমের সাথে দৌড়ে পারা যায় না। তো এই যে সকালেই আমার মেয়েকে রেডি করে দিয়েছি। এখন তাকে হালকা পাতলা কিছু খাইয়ে দিচ্ছি। এই যে এখানে তাকে ছোট একটি কাপ একটু মিল্ক দিয়ে দিয়েছি। সকালবেলা আসলে বাচ্চারা তেমন কিছু খেতে চায় না এবং দিলেও অনেক সময় লাগে। তো এখন যেহেতু সময় নাই, বিশেষ করে স্কুলের ডেগুলোতে তাকে হালকা পাতলাই দিই। আর বাসায় যে 2 দিন থাকে, শনি রবিবার, ওই 2 দিন একটু ভারী খাবার দেওয়ার চেষ্টা করি। এছাড়া স্কুলেও তাদের খাবারের ব্যবস্থা আছে, তো এই জন্য আর আমি বেশি জোর করি না। ওখানে যাওয়ার পরেও তাদের সকালের নাস্তা এবং দুপুরের লাঞ্চও কিন্তু দেওয়া হয়। তো তাদের বাপ মেয়েকে বিদায় দিয়ে এসে এখন আমি দুপুরের রান্না বাড়া শুরু করে দিয়েছি। আমিও ফাঁকে নাস্তা করে নিয়েছি। তো আজকে যে দেখুন এখানে আমি রান্না করব হচ্ছে পাবদা মাছ দিয়ে আলু দিয়ে। তো এই জন্য ওই পাশে প্রথমেই পেঁয়াজ ভেজে নিচ্ছি, আর এই পাশে দেখুন আমি মাছ আর আলু আলাদা আলাদা ধোয়ার পরে একসাথে করে নিয়েছি। আর মরিচ মশলাপাতি যা লাগবে সেগুলো আমি এই যে দেখুন রেডি করে নিয়েছি। তো পাবদা মাছটা কিন্তু হতে বেশি টাইম লাগে না, এই জন্য আমি আলু আর মাছ একসাথে দিয়ে দেব। পাবদা মাছটা হতে খুবই অল্প টাইমের প্রয়োজন হয়। তো এখন দেখুন আমার পেঁয়াজের বেরেস্তাটা হয়ে গিয়েছে। এখন এক এক করে আমি রাখা আদা রসুন পেস্ট, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া আর হচ্ছে লবণ পরিমাণ মতো দিয়ে একসাথে মশলাটা কষিয়ে নেব। যে দেখুন সব মশলাগুলো আমি দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজের সাথে মশলাগুলো খুব সুন্দর মতো কষিয়ে নিব। এখানে কেটে রাখা কিছু কাঁচামরিচ আমি দিয়ে দিচ্ছি। এখন সামান্য একটু পানি দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিব। মশলায় যখন বলক চলে আসবে এবং মশলাটা কষানো হয়ে যাবে, তখন আগে থেকে পাবদা মাছ আর আলু কেটে ধুয়ে রেখেছিলাম সেগুলোই আমি একসাথে মশলার ভিতরে দিয়ে দিব। এখানে পাবদা মাছ আর আলু একসাথে আমি দিয়ে দিয়েছি, কারণ আলু আর মাছ হতে একই টাইম লাগবে। এখানে আগে থেকে পাবদা মাছটা যেহেতু অনেক পাতলা হয়, আগে থেকে কষিয়ে রাখার প্রয়োজন হয়নি। আমি এভাবেই রান্না করি, আপনারাও এভাবে ট্রাই করে দেখতে পারেন। খুবই মজা এবং সুস্বাদু হয়ে থাকে। তো যাই হোক, আমি দেখুন এই যে এভাবেই পাবদা মাছ আলু একসাথে মশলার সাথে সুন্দর মতো কষিয়ে নিব। এখন 2 থেকে 3 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। তো 2-3 মিনিট পরে দেখুন আমি চলে আসছি। এই যে এখন একটু আলতো হাতে মশলাটা একটু নাড়িয়ে নিব। এই যে দেখুন এখানে পাবদা মাছ কিন্তু অনেক দ্রুত নরম হয়ে যায়। এখানে খুন্তির ব্যবহার করবেন না, তাহলে মাছগুলো ভেঙে যেতে পারে। ফ্রাই প্যানটা ধরে এভাবে একটু ঝাঁকিয়ে নেবেন, তাহলে হচ্ছে নিচে লেগে যাবে না। তো এভাবেই করে আমি মশলাটা
মাছ আলুর সাথে কষিয়ে নিয়েছি। এখন ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ। এখানে ঝোলটা আপনারা আপনাদের পরিমাণ মতো বা পছন্দ মতো রাখবেন। এখানে আমি একটু পাতলা ঝোল করব, তো পরিমাণটা একটু বেশি দিয়েছি পানির। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পানি কম বেশি দিয়ে নিতে পারেন। কেউ যদি একটু ঝোল ঝোল খেতে চান একটু বেশি দেবেন, আর যদি কেউ একদমই শুকনা খেতে চান তাহলে পানির পরিমাণটা একটু কম দেবেন। তো দেখুন এই যে আমার ঝোলে বলক চলে আসছে। তো আমার কিন্তু রান্নাটা অলমোস্ট হয়ে গিয়েছে। এখন আরও কিছুক্ষণ জাল দিয়ে আমার পরিমাণ মতো ঝোলটা টানিয়ে নিব। তো দেখুন এই যে আমি কিন্তু সারা রান্নায় চামচ বা কোনো খুন্তির ব্যবহার করিনি, কারণ এটা দিয়ে বেশি নাড়াচাড়া করলে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে এবং খেতে বা দেখতে কোনোটাই ভালো লাগবে না। তো আমার রান্না অলমোস্ট হয়ে গিয়েছে। এখন দেখুন উপর থেকে আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা দেওয়ার পরে কিছুক্ষণ জাল করে নেব। এই যে দেখুন এটা আমার রেডি। তো এটাই আমাদের দুপুরের লাঞ্চ ছিল। আমি সাথে কলমি শাক ভাজি আর হচ্ছে ইলিশ মাছ ভাজি করে নিয়েছিলাম, আর হচ্ছে পাবদা মাছের ঝোল। এটাই আমাদের দুপুরের লাঞ্চ ছিল, আমরা এটাই খেয়েছি। তো বিকালবেলায় দেখুন বাবা তার মেয়ের জন্য খেলনা গিফট নিয়ে আসছে। এরকমই করে 2-1 দিন পর পরই তার নতুন নতুন খেলনা নিয়ে আসে। আবার এই খেলনাটা 2-1 দিন খেলার পরে আর কিন্তু ধরেও দেখে না। বাচ্চাদের যা হয়, নতুন খেলনা আনলে খুব ইন্টারেস্ট নিয়ে খেলে, কিন্তু এরপরে কিন্তু আর ওটা দিয়ে খেলে না। তো যাই হোক, এই যে দেখুন তার বাবা আনার পরে এটা এখন সেট আপ করে দিবে। এভাবেই হচ্ছে আমার আজকের দিনটা কেটেছে। আপনারা যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকুন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করতেও ভুলবেন না। তো এখন খেলনাটা সেট আপের কাজ চলছে, এরপরে আপনারা ফাইনাল লুক দেখতেই পারবেন। তো এই ছিল তার খেলনা। তো বিকালবেলা আজকে এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গিয়েছে। আমার মেয়ে হচ্ছে চিকেন ফ্রাই খেতে অনেক বেশি পছন্দ করে এবং রাত্রের ডিনারটা সে চিকেন ফ্রাই দিয়েই করবে। তো তার কথা অনুযায়ী আমিও তার জন্য চিকেন ফ্রাই করে দিচ্ছি, সাথে আমিও খেয়ে নিব। এই যে এখন দেখুন সে চিকেন ফ্রাইতে দেখুন কেচাপ মায়োনেজ তার যা যা লাগবে সে নিয়ে নিচ্ছে। এভাবেই আজকের দিনটা আমাদের কেটেছে। সব কিছু মিলিয়ে কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টেও জানাতে পারেন, এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এই পর্যন্ত।